গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 63। আজকে চলে আসলাম তোমার ছাদে। আর তোমাদেরকে বলেছিলাম না যে আজকে ভোরে ভিডিও শ্যুট করব। এই দেখো, ঠিক আছে, এখন ভোর 6টা বাজতেছে। এখন তোমরা বলতে পারো যে ভোর 6টা যদি বাজে তাহলে এত রোদ কেন মনে হচ্ছে। আসলে এটা হচ্ছে আমার ফোনের ব্রাইটনেস, বুঝছো? এই ব্রাইটনেস বাড়াই দেওয়া হয়েছে ভিডিও এডিটিং করে, যার জন্য এরকম তোমার বেশি আলো আলো মনে হচ্ছে। আসলে এক্স্যাক্টলি এখন ভোর 6টা বাজতেছে। ওকে, আম জাস্ট মকিং। এখন তোমার 10:30 বাজতেছে। এখন তোমার আসছি ভিডিও শ্যুট করতে, বাট তারপরেও সকালে তো ভিডিও শ্যুট করছি, এটাই আমার সফলতা। আজকেরা সাহারির পরে এমনি অনেকক্ষণ জেগেছিলাম, বুঝছো? মানে সকালের যেসব কাজ বাজ না, ওই সময় অনেকগুলো কাজবাজি করছিলাম। পরে আর মনে করো যে প্রথম দিন তো একটু প্রেশার লাগছে, পরে ঘুম আর সহ্য করতে না পেরে ঘুমাই গেছি। ভিডিও শ্যুটটা করতে পারতাম, বাট পরে দেখলাম যে ফোনে চার্জ নাই, ঠিক আছে, ফোনে চার্জ অনেক কম ছিল, তো যার ফলে তোমার ভিডিওটা শ্যুট করতে পারিনি। পরে তোমার ওই সকালে উঠছি তোমার তাও 9টা 20-এর দিকে মনে হয়, তাও আগে আছে ভাই। এমনি সময় তো আমি 10টা 10:30 প্লাস ওই সময় ঘুম থেকে উঠতাম। আজকে তাও সকালে একদম সারির পর পরে কাজ বাজ সারছি, এই একটা প্লাস পয়েন্ট ছিল। আর আজকেরা অন্য সময় থেকে 1 ঘন্টা আগে উঠছি। ওভারঅল আমি বলবো আজকের ওয়ার্ক স্কেজিউলটা অনেকটাই আসলে আমার কন্ট্রোলের আছে। আমি অনেক কিছুই কাজ বাজ সেরে এখন তোমাদের সাথে কথা বলতেছি এখানে। আমার আসলে মেইন সমস্যাটা হয়ে যায় কি, আমি তোমার রাতে ঘুমাই কম, ঠিক আছে, তো যার ফলে সাহারি করে উঠে নামাজ কালাম পড়ে ওই একটা প্রচুর ঘুমের প্রেশার পায়। আমি এই আগের রাতে যদি তোমার ভালো করে একটু ঘুমাইতাম, মানে লম্বা ঘুমিয়ে দিতাম, তাহলে হয়তো এই ঝামেলাটা থাকতো না। বাট আমার তো ভাই আসলে চাই, বাট পসিবল তো হয় না। কাজের জন্য তো আর সেই পসিবলটা আমি মানে ইম্পসিবলটা পসিবল করতে পারি না, এই একটা ব্যাপার হয়ে গেছে। তাও ভাই আলহামদুলিল্লাহ আগে থেকে তো ভালো আছি, এটা আমি কন্টিনিউ করব। আর রোজার মাসে মনে করি যে আমাকে ভালো একটা বেনিফিট দেবে এই জিনিসটা, আগে ভাগে ওঠা, কাজ বাজ আগে ভাগে সেরে ফেলাটা। আর আজকেরাই তো শেষ না, ইনশাল্লাহ সামনে আমাদের অনেকগুলো রোজা আছে। ইনশাল্লাহ আমরা ওই সময় তোমার সকালে কাজ বাজ সব সেরে ফেলা ট্রাই করব, না ঘুমানোর ট্রাই করব। দরকার হলে দুপুর টাইমে একটা পাওয়ার ন্যাপ নিব 1 ঘন্টার, ওইটাই রিকভারি করব। বাট আস্তে আস্তে এই যে এই জিনিসটা, ঠিক আছে, মানে ঘুমটাকে এড়ানোর ট্রাই করব সাহারির পরে। এই যে আজকেরা কষ্ট করে একটা স্টেপ নিলাম, দেখো কাজ বাজ কত কন্ট্রোলে চলে আসছে। আমার রুটিনটা আমার জন্য এখন পারফেক্ট এবং অ্যাকুরেট মনে হচ্ছে অনেকটা। তো এইভাবে সামনে যে রোজারগুলো আসতেছে, এই প্রত্যেক দিন রেগুলার স্টেপ যদি আমি নিই, তাহলে কিন্তু আমার পরিপূর্ণভাবে এই ওয়ার্ক স্কেজিউলটা, রুটিনটা কিন্তু আমার একদম পারফেক্টলি কন্ট্রোলে চলে আসবে। তো এটা হয়তো আজকের আমি অল্প একটু করতে পারছি, বাট এটা রেগুলার কনসিস্টেন্টলি করার ফলে কিন্তু একদম আমার হাতের মুঠো চলে আসবে জিনিসটা, ঠিক আছে। আর তোমাদেরকেও আমি বলবো, যারা ভিডিওটা দেখতেছো, তোমরাও চেষ্টা করবা যে সাহারির পরে তোমাদের দিনের যে কাজগুলো সাহারির পরে করে রাখতে, ঠিক আছে। পুরো দিনে আসলে সেই মাইন্ডসেট বা সেই এনার্জিটা আসলে থাকে না কাজ বাজ করার। আমি নিজে তো তোমার এই কদিন যাবত ভুগছি এই জিনিসটাতে। তো আমি আজকের সাথে কানেক্ট করতে পারতেছি যে ব্যাপারটা সকালে করে রাখলে অনেক উপকার হয়, ফোকাস থাকে অনেক স্ট্রং, আর তোমার কাজ বাজগুলো আগে আগে সেরে ফেললে পুরো দিনে একটু রিল্যাক্স করা যায়, যেহেতু তুমি রোজা। তো সামনে তো আরও বেশ কয়েকটা রমজান আছে, তো এই জিনিসটা একটু ফলো করার ট্রাই করো, অবশ্যই দেখবো তোমার কাজে অনেক উন্নতি হয়েছে। গাইস, তো তোমাদেরকে তো বললাম যে আমার সকালের বেশ ভালোই পরিমাণ কাজ বাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে আমার রুমে, ঠিক আছে। আমার এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার স্পিকিং টেস্টটা। ওইটা আমি ইউজুয়ালি ইদানিং করতেছি তোমার রাতের সময়, মানে সন্ধ্যার পরপরই এটা ধরি। বাট এখন আমি যে করব, যেহেতু আমার ওটা সকালের কাজ, তো এখন আমার ওটা করতে হবে যে ওই একটা কাজ করে আমি হয়তো একটু রিল্যাক্স করব, তারপরে একবারে সকাল সকাল গোসল টোসল করে নামাজ কালাম পরে একটু ক্রিয়েটিভ কাজ বাজ করতে বসবো। মানে হচ্ছে ওই তোমার টি শার্ট ডিজাইনিং এইসব টিসব, ঠিক আছে, একটু মানে যেগুলো একটু ব্রেন স্টর্মিং করতে হয় মেলা, ওই কাজ বাজগুলো একটু রিল্যাক্সে করবো। আর দরকার হলে একটা পাওয়ার ন্যাপও নিব, সমস্যা নেই। আই হ্যাভ হিউজ টাইম রাইট নাও, ঠিক আছে, সকালে ওঠার অ্যাডভান্টেজটা আমি এখন পাচ্ছি। ওকে গাইজ, তো ভিডিওটা তোমরা এনজয় করো, দেখা হচ্ছে পরে। ওকে গাইজ, আম ব্যাক। তোমার 7টা বাজতেছে এখন। আর ইফতারি করে মোরে নামাজ কালাম পড়ে এখন হচ্ছে তোমার একটু বসে আছি। তো রাইট নাও আমি একটু বেডে রেস্ট নিচ্ছি। আবার এখন তো 7টা 5 বাজতেছে, আধা ঘন্টার একটু পরেই মনে হয় তোমার আজান দিয়ে দেবে, আবার ঈশান নামাজ পড়তে যাওয়া লাগবে। ইউজুয়ালি রোজার মাসে আমি এই সময় ভিডিও করি না, বাট আজকে ভাবলাম যে না, একটু ভিডিও করি, তোমাদেরকেও দেখাই যে আমার হালচাল কেমন থাকে এই সময়, ঠিক আছে। তো যার জন্য ভিডিওটা করা এখন। ইফতারির আগে টেবিলের খাবার দাবার দেখে সব মনে হয় যে সব পুরো খেয়ে দিয়ে ফেলবো, অনেক কম পড়ে যাবে তাও, ঠিক আছে। পরে যখন আজান দেয় একটু শরবত খাই আর একটু খেজুর খেয়েই মনে হয় যে আর এই শেষ, আর পারবো না। তোমাদের কার কার অবস্থা আমার মতো এরকম হয় অবশ্যই কমেন্টে জানাও। লাইট হচ্ছে তোমার জ্বালাইছি একটা, বুঝছো, এই জন্য মানে আলো একটু কম কম মনে হচ্ছে। বাট আই থিঙ্ক আলোটা ঠিক আছে, অতটা সমস্যা হবে না।
তাছাড়াও ভাই আমরা আমাদের ভিডিও শুরুতে কিন্তু এই আলোতেই আসলে সব কিছু কথাবার্তা বলতাম, এখন তো ইদানিং হয়তো রুমটা একটু বেশি আলো আলো করতেছি, বাট শুরুর দিক থেকে তো লাইটিং জিনিসটা এরকমই ছিল। ভাবতেই অবাক লাগে তাই না, যে সেদিনই তো শুরু করলাম, আজকে তোমার 63তম দিন হয়ে গেল। আমাদের চ্যালেঞ্জের এখন বাকি আছে 302 দিন। 365 দিনে তোমার বছর যায়, তো এখন তো অলরেডি তোমার আজকে 63তম দিন চলছে। তো 302 দিন এখনো বাকি, ইনশাল্লাহ ওটাও চোখের সামনে দেখতে দেখতে পার হয়ে যাবে, আমরা করে ফেলবো কমপ্লিট। 63 দিন যেভাবে গেল, বাকি 302 দিন যাইতেও সময় লাগবে না। গ্যাস তো নামাতে যাওয়ার আগে আমার কিছু ছোটোখাটো কাজ করে যেতে হবে, যেহেতু এখন 7:10-11 বাজতেছে, তো সময় বেশি নাই, এর মধ্যে আমাকে কাজগুলো একটু করে রেখে যা লাগবে, নাহলে পরে আবার একটু চাপ লাগবে। তো রাইট নাও আমি ভিডিওটা এখানেই থামাচ্ছি, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে আবার রাত্রে। গাইস আই এম ব্যাক। এখন বাজতেছে তোমার 11টারও বেশি, ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় খেয়াল করছো, আমি সকালে হইলে বলি গুড মর্নিং, বিকালে হইলে বলি গুড আফটারনুন, বাট রাতে কিন্তু ভিডিও করলে কখনো গুড নাইট বলি না। মানে গুড নাইটটা কেন যেন শুনতেই মনে হয় যে তোমাদের বিদায় দিচ্ছি আমি, ঠিক আছে? মানে ভিডিও শুরু করতেছি এরকম লাগে না। গুড মর্নিং বললে কেমন একটা ওয়েলকাম ওয়েলকাম ভাইব আসে, গুড আফটারনুন বললে এরকম একটা ওয়েলকাম ভাইব আসে, বাট গুড নাইট বললে মনে হয় যে তোমাদেরকে আমি দিচ্ছি বিদায়, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ, বাট আমি তো কেবল শুরু করতেছি। তো যার জন্যই আসলে ওই ব্যাপারটার জন্য আমি শুরুতে কখনো গুড নাইট বলি না। হোয়াটসঅ্যাপ গাইস, আম ব্যাক, এইসব কথাবার্তা বলে আসলে রাতের ভিডিওটা স্টার্ট করি। ওয়েল, প্রতিদিন ইফতারির পরে আমার অবস্থা কেমন হয় তোমাদের তো সেটা আমি আজকের ভিডিওতে দেখাইলামই, ঠিক আছে? পুরো এক্সস্টেড, মানে পেট মেট ভরে নামাজ কালাম পড়ার পরে আর এনার্জি থাকে না, দেখতেই পারছো তোমরা। যদিও এখন এনার্জি আছে, আর আমি তো এখন ভিডিওটা স্টপ করে আবার কাজ শুরু করব, হয়তো রাত 1টা বাজবে, তারপরে যাব ঘুমাইতে। অনেস্টলি আজকের দিনটা আমার খুব ভালো গেছে, ঠিক আছে? আর এই যে হিউজ একটা সময় কাজের জন্য রেখে দেওয়া, ঠিক আছে, এই যে ব্যাপারটা, আগে হয়তো আমি কাজ করতাম 7 ঘন্টা, সেখানে এখন আমি কাজের জন্য সময় ব্যয় করতেছি 12 ঘন্টা। তো সেক্ষেত্রে কিন্তু আমার গ্রোথটা আরো বেশি ফাস্ট হবে। তো এই জিনিসটা আজকের আমি প্ল্যান করছি, অ্যান্ড আমি মনে করি এই রোজার মাসের মধ্যে আমি এটা অ্যাডাপ্ট করে ফেলবো আস্তে আস্তে, আর এটা রোজার মাসের পরেও আমি কন্টিনিউ রাখবো। রমজান মাসে সব রকম ইবাদত করার পাশাপাশি নিজের গ্রোথের দিকেও ফোকাস দিতে হবে। অ্যান্ড আমি আশা করি তোমরাও রমজান মাসটাকে অবহেলায় কাটাবা না, নিজেকে এই রমজান মাসে আরও বেশি প্রোডাক্টিভ করে তুলবা। ওয়েল গাইস, তো রাইট নাও আমার একটা কোর্স করতে হবে, ঠিক আছে? আমি মাঝখানে বেশ কয়েকদিন যাবত কোর্সটা করি নাই, ক্যাপকাটের কোর্স, ভিডিও এডিটিং কোর্স আমি বলে দিলাম, ঠিক আছে? তো মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ গেছে, তো আজকের আমি একটু ওটা ধরবো, পাশাপাশি 2-1টা ছোট কাজ আছে, তো সেইগুলো করার লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই ইন করতেছি, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।